আমি যেহেতু ঢাকা 8-এর স্বতন্ত্র এমপি প্রার্থী, ঢাকার শাহজাহানপুর অঞ্চলে আমি সারাদিন আমরা ভোটার যোগ করেছি, জনসংযোগ করেছি। তো স্বাভাবিকভাবে ওখানে বিভিন্ন কেউ আব্বাস ভাইয়ের সমর্থক, কেউ জামাতের হেলাল ভাইয়ের সমর্থক, খুব ফাইন, সবার সাথে আমাদের কথা হবে। তো একটা দোকানে ওনারা স্বাভাবিকভাবে এই আব্বাস ভাইকে পছন্দ করেন, খুব ভালো। তো আমার যেটা ভালো মানে আমাদের জন্য এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমাকে জিজ্ঞেস করে বললো যে তুমি নির্বাচন মানে এটা কি, আমি নির্বাচনে দাঁড়িয়েছি লিফলেটটা দিয়ে সালাম দিয়ে, কেন নির্বাচন করবা? আমি এমপি হতে চাই। এমপি কেন হবা? আমি দেশের জন্য পলিসি মেকিং এ সাহায্য করতে চাই। তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? আমি বললাম কেমন অভিজ্ঞতা? বলে তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর হয়েছো, তুমি এমপি হইতে চাও? মানে এই আমার জাস্ট আমি একটু ধৈর্য হারাই গেলাম। যে এরপর আমি বললাম বলে তুমি এরপর পরে যে প্রশ্নটা করো, তুমি তাহলে এখানেই কেন করছো, আর কোনো নাই? আমি বললাম আমি এখানের ভোটার, ঢাকা 8-এর ভোটার, করতে সমস্যা কি? এরপর সে আমাকে বললো যে তুমি কি ওয়ার্ড কাউন্সিলর হইছো? আমি বলি ওয়ার্ড কাউন্সিলর আর এমপির কাছ তো এক না, আমি ওয়ার্ড কাউন্সিলর কেন? তারপর আমি বললাম আমি শুরু করছি এমপি দিয়ে, আমি তো একদিন জাতিসংঘের মহাসচিব হইতে চাই, সমস্যা নাই তো। তারপর সে দেখলাম খুবই ট্রিগার্ড হয়ে গেছে, হ্যাঁ বাচ্চা মানুষ। আমি বললাম চাচা এই মনস্তত্ব ভাঙতে হবে। উঠেই সে বললো তোমরা তো সবকিছু ভেঙে ফেলছো। আমি বললাম ইয়েস ইনশাল্লাহ আমরা আরো অনেক কিছু ভাঙবো। আপনারা যা যা নিতে পারেন না এই মনস্তত্ব, বাচ্চারা কেন দাঁড়াবে? বাচ্চা বলতে আমি ছাত্র দলের বাচ্চাদেরকে বলি, শিবিরের বাচ্চাদেরকে বলি, বাংলাদেশের সমস্ত টিনেজারদেরকে বলি, জেনজিকে বলি। কিন্তু যে বাচ্চাদের হাত ধরে একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান হলো, এটা তারা এখন মেন্টালি নিতে পারে না। মানে ধরেন আমি কম্পিট করলাম না ঢাকা 8-এ, তো সামওয়ান মানে কেউ কি কম্পিট করবে না?